আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতে হচ্ছে ব্যারাকপুরের দিকে। ধাক্কায় নয় পড়েই মৃত্যু। ব্যারাকপুরে পুজো কমিটির সদস্যের রহস্য মৃত্যু। পার্থ চৌধুরীর মৃত্যুতে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ। ব্যারাকপুর পুলিশের পড়ে গিয়েই মৃত্যু বলে দাবি করছে পুলিশ কমিশনার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, ধাক্কায় নয় পড়েই মৃত্যু। ব্যারাকপুরে পুজো কমিটির সদস্যের রহস্য মৃত্যু। পার্থ চৌধুরীর মৃত্যুতে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ ব্যারাকপুর পুলিশের। পড়ে গিয়েই মৃত্যু বলে দাবি পুলিশ কমিশনারের। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরুণ। অরুণ, পুলিশের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? দেখো, গতকাল স্ত্রী দাবি করেছিল যে তার স্বামীকে ধাক্কা দিয়ে মারা হয়েছে, কিন্তু আজকে সকালবেলায় পুলিশ একটি সিসি ফুটেজ প্রকাশ করে। সেই ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে সে রিক্সা করে আসছিল এবং সেখান থেকে পড়ে যায়। পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে এমনটাই দাবি করে পুলিশ, এবং সেই সিসি ফুটেজ কিন্তু পুলিশ আজকে প্রকাশ করে। ফলে সব মিলিয়ে বলা যায় যে প্রথমে যে ধরনের কথা উঠেছিল যে তার সেই দাবি করছেন, বারবার দাবি করেছিলেন যে তার স্বামীকে এইভাবে মেরে ফেলা হয়েছে বা ধাক্কা দেওয়া হয়েছে, কিন্তু আজকে সিসি ক্যামেরা ফুটেজে কিন্তু পুলিশ পরিষ্কার বলতে চাইছে যে এইটা কোনো ধাক্কায় নয় বা কিছু নয়। তিনি অসুস্থ ছিলেন, রিক্সা করে আসবার সময় তিনি পড়ে যান এবং ড্রেনে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে, এই কথা কিন্তু দাবি করছে পুলিশ। বেশ, এদিকে গতকাল ব্যারাকপুরের একটি পুজো কমিটির মৃত্যু ঘিরেই অভিযোগ ওঠে। পার্থ চৌধুরীর মৃত্যুতে এই কাউন্সিলরকে কাঠগড়ায় তোলে মৃতের পরিবার। এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছে অরুণ। অরুণ, গতকাল ঘটনাটা ঠিক কি হয়েছিল, বিস্তারিত জানাও তো। দেখো, গতকাল পুলিশ এই একটা পাড়ার পুজো কমিটি গঠন করা নিয়ে কিন্তু এখানে তৈরি হয়, যেখানে ক্লাবের মধ্যে মিটিং হচ্ছিল। যারা পূর্বে আগে যারা ছিলেন তারাই এখানে থাকতে চাইছিলেন, কিন্তু নতুন যিনি এখানকার কাউন্সিলর রয়েছেন মৌসুমী মুখার্জি, তিনি বলেন যে না, এবার চেঞ্জ করতে হবে। এই নিয়েই কিন্তু চাপানোতর শুরু হয় এবং দরজা বন্ধ করে ভেতরে কিন্তু তখন বেশ গন্ডগোল চলছিল। ঠিক সে সময় কিন্তু তার যে পার্থর যে স্ত্রী তিনি ভিতরে ছিলেন এবং সেই গন্ডগোল কিন্তু গড়ায় ভেতরে অনেকক্ষণ ধরে। তারপর ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। তখন পার্থর যে স্ত্রী আছে তিনি বলছেন আমার স্বামী বাইরে কোনো অসুখ কিছু একটা হয়েছে, আমি বাইরে যাব। তখন তারা বলে যে এখান থেকে মিটিং শেষ না করে যাওয়া যাবে না, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছে পরিবার। এরপরেই কিন্তু তার স্ত্রী দাবি করে যে তার স্বামীকে তার মৃত্যুর জন্য যে ধরনের ঘটনা ঘটেছে তার স্বামী বাইরেই ছিল। স্ত্রী কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তার স্বামী বাইরে ছিল, কিন্তু স্ত্রী দাবি করেছিলেন যে তার স্বামীকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের সিসি ফুটেজ কিন্তু অন্য কথা বলছে। তিনি রিক্সা থেকে পড়ে গিয়ে বা অসুস্থ ছিলেন, তিনি পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। স্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। ওরা পুজোটা দখল করতে চায়। মৌসুমী মুখার্জি অবশ্যই মারামারি করেছে, একটা মানুষকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সব সময় উনি বসেছিলেন, সব সময় কাউন্সিলর সব সময় ওখানে উপস্থিত। কাউন্সিলরের নেতৃত্বে এটা হয়েছে। হ্যাঁ, আমরা ভেতরে ছিলাম, আমরা বাইরে বেরোতে পারিনি, আমাদের বাইরে বেরোতে দেওয়া হচ্ছিল না। আমি ক্লাবের ভেতরে ছিলাম, আমার হাজবেন্ড তো বাইরে ছিল। যদিও বৈঠক চলাকালীন মারপিট ও ধাক্কাধাক্কির অভিযোগ অস্বীকার করেছেন ব্যারাকপুর 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায়। শুনুন কি বলছেন তিনি। দেখুন, মৃত্যুটা খুবই দুঃখজনক। মৃত্যুটা যেটা হয়েছে, ও ওই পাশ থেকে টোটো করে এসে যারা দেখেছে তাদের কাছে শোনা, ও বাড়ি পর্যন্ত গেছে, ওখানে নামতে গিয়েই নাকি ও অসুস্থ হয়ে পড়েছে। না না, ভেতরে আসেনি। তাহলে মৃত্যুটা হলো কি করে? মৃত্যুটা তো আমি বলতে পারবো, বিএন বলছে মানে হসপিটালে নিয়ে যেয়ে ওনারা বলেছেন যে স্ট্রোক হয়ে নাকি মারা গেছেন। আর ইতিমধ্যেই পুলিশ কমিশনার দাবি করেছেন ধাক্কায় নয় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পার্থ চৌধুরীর। আমি আবারও যাব, অরুণ রয়েছে। অরুণ, ইতিমধ্যেই তো সেই সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি এবং ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে পুলিশের তরফ থেকে, আর সেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে তিনি পড়ে গিয়েছেন। হ্যাঁ, একদমই তাই। পুলিশ কিন্তু এইটাই দাবি করেছে, কারণ দাবি শুধু নয়, সিসি ফুটেজে কিন্তু সেটাই দেখা গেছে। কিন্তু পরিবারের দাবি কিন্তু এখন অন্যরকম। তাদের দাবি হচ্ছে যে তার স্ত্রী যখন ভেতরে মিটিংয়ের মধ্যে ছিলেন, যিনি বচসায় ছিলেন, তখন তিনি বলেছিলেন আমার হাজব্যান্ড বাইরে রয়েছে। তখন তিনি দরজা খুলে বেরোতে চাইলে তারা কিন্তু বেরোতে দেয়নি, এমনটা কিন্তু অভিযোগ এখন তিনি করছেন। তার স্বামী অসুস্থ ছিল আগে, কিন্তু এই ধরনের পড়ে গিয়ে যে পুলিশ আজকে যে সিসি ফুটেজটা পেশ করেছে, সেই সিসি ক্যামেরা ফুটেজে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি রিক্সা থেকেই পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে ব্যারাকপুর বিএন বসু হসপিটালে।
এই ঘটনা যে চাপানুতন তৈরি হয়েছিল পুলিশের সঙ্গে, পুলিশ কিন্তু গতকাল রাত্রিবেলা সারা রাত এলাকায় যত সিসি ক্যামেরার ফুটেজ ছিল সমস্ত সংগ্রহ করে এবং সেই ফুটেজ দেখেই কিন্তু তারা আজকে দাবি করে, যে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় যে সম্পূর্ণ এটা তার একটা মানে অপ্রত্যয়কর ঘটনা। সে নিছকভাবে তার ওই রিক্সা করে আসছিল, তখন সে রিক্সা থেকে নাম দিয়ে গিয়ে তা একেবারে তার বাড়ির দরজায় তিনি রিক্সা থেকে নাম দিয়ে কিন্তু পড়ে যান এবং ড্রেনের মধ্যে পা আটকে গিয়ে তিনি কিন্তু তার মৃত্যু হয় বলেই পুলিশের দাবি করা হচ্ছে। কিন্তু পরিবার থেকে কিন্তু এখনও তারা অনড় যে তারা ভেতরে ছিল, তারা যদি বাইরে বেরোতে পারতো, তার স্বামী কী হয়েছে বা ধাক্কা দিয়েছে কিনা সেটা তারা জানে না, কারণ সবাই তখন প্রচণ্ড লোক, কিছু লোক বাইরে ছিল, কিছু লোক ভেতরে ছিল। পরিবারের দাবি কিন্তু এখনও তারা অনড় রয়েছে যে এখানে অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে তাদের দাবি। এখন পোস্টমর্টম রিপোর্ট আসলে পরেই পরিষ্কার জানা যাবে কি হয়েছিল। অনেক ধন্যবাদ। জামুরিয়ার দিকে নজর রাখি, সেখানে শাসক